রমাজান শব্দের অর্থ হচ্ছে টু বার্ন সামথিং, কিছু একটা জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। আল্লাহর হাবিব বলেছেন, যেই বান্দা রমজান মাসের একটা রোজা আল্লাহর জন্য আদায় করে, আল্লাহ তার পেছনের 1 বছরের গুনাহ খাতা মাফ করে দেয়। এত আস্তে সুবহানাল্লাহ বললে তো ওয়াজ হবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। 2টা রোজা করলে আল্লাহ 2 বছরের গুনাহ খাতা সব মাফ করে দেয়। আর বান্দা যখন একাধারে 1 থেকে নিয়ে 30 পর্যন্ত প্রত্যেকটা রোজা কন্টিনিউয়াসলি আদায় করে, রমজানের শেষ রোজায় আল্লাহ সব ফেরেশতাকে ডাক দেয়, বলো ফেরেশতারা আমার কোন কোন বান্দা প্রত্যেকটা রোজা আদায় করেছে। ফেরেশতারা লিস্ট দেয় যে আল্লাহ তোমার অমুক বান্দা 30টা রোজা আদায় করেছে, একটা রোজাও মিস দেয় নাই। আল্লাহ বলে তোমরা সাক্ষী থাকো, আমার অমুক বান্দা 30টা রোজা আমি আল্লাহর জন্য আদায় করেছে। আর আমি আল্লাহ তার প্রতিদান হিসেবে ঘোষণা দিলাম, আমি আল্লাহ আমার বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাকে আজকে মাফ করে দিলাম। আর একটা জিনিস খেয়াল করুন, নামাজ যদি আপনি পড়েন, আল্লাহ এটার প্রতিদান লিখেছেন কি হবে, হাদিসে তার জাযা এসেছে। যদি আপনি হজ আদায় করেন, হজের রেওয়ার্ড কি হবে, পুরস্কার কি হবে, এটার কথাও কোরআনে এসেছে। আপনি যদি কাউকে দান করেন, দানের জাযা কি হবে, প্রতিদান কি হবে, এটাও আল্লাহ তাআলা বলেছেন যে এইটা হবে তোমার প্রতিদান। বাট রোজা এমন একটা জিনিস যার ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আল্লাহর হাবিব জানিয়ে দিচ্ছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। বান্দা যেহেতু রোজাটা আমার জন্যই রেখেছে, সে চাইলে গোপনে পানি পান করতে পারত, চাইলে সে পেঁয়াজি খেতে পারত, চাইলে সে ফল ফ্রুট খেতে পারত। সারাটা দিন বান্দা আমার জন্যই না খেয়ে থেকেছে, ক্লান্ত শরীর, পরিশ্রম করে ক্লান্ত, তবুও 1 ফোঁটা পানি তার মুখে সে নেয় নাই। এবার ঘোষণা শোনো, যেহেতু বান্দা আমার জন্যই রোজা রেখেছে, এর প্রতিদান অন্য কিছু নয়, এর প্রতিদান হলো যেই বান্দা আমার জন্য রোজা রাখবে, তার প্রতিদান আমি আল্লাহ নিজেই তার হয়ে যাব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আগামী রমজানের প্রত্যেকটা রোজা পারফেক্টলি আদায় করার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। যেই 10টা আমল করলে আমার মা বোনদেরকে রমজানের জাযা হিসেবে, প্রতিদান হিসেবে জান্নাত দিবে একজন, আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? পাশাপাশি এই আমলগুলো যদি কোনো যুবক করে, কোনো মুরব্বী আব্বা জান যদি অ্যাপ্লাই করে, তার জন্য জান্নাতের ফয়সালা করে দিবে একজন, বলেন সবাই, তিনি কে? আমার প্রিয় কলিজার টুকরা সম্মানিতা মা এবং বোনেরা, প্লিজ বি অ্যাক্টিভ। একদম মনোযোগটা বাড়ায় দেন। পে ইউর অ্যাটেনশন, লিসেন টু মি উইথ ফুল কনসেন্ট্রেশন। মনোযোগ দিয়ে শুনতে হবে, একটা কথাও যেন মিস না হয়ে যায়। প্রথম আমল আমার কলিজার টুকরা মা বোনদের জন্য বলতে চাই, রমজান মাসে আপনাকে নিজের অন্তরটাকে হিংসামুক্ত করতে হবে। কারণ পুরুষের মাঝে যেই পরিমাণ হিংসা রয়েছে, তার চেয়ে অধিক গুণ বেশি হিংসা নারীদের মাঝে রয়েছে, ঠিক কিনা বলেন? নারীরা বাই বার্থ একটু জ্যালাস হয়, হিংসা থাকে বেশি। দেখবেন মেয়েদের মাঝে ঝগড়া লাগলে কার কয়টা বয়ফ্রেন্ড ছিল, কার ইতিহাস কি, সব তারা নিয়ে চলে আসে, ঠিক না? মেয়েরা একে অপরের ডেভেলপমেন্ট বেশি একটা সহ্য করতে পারে না। বরং রিসার্চ বলছে পুরুষের চাইতে নারীর হৃদয় হিংসা বাই বার্থ, জন্মগতভাবেই একটু বেশি হয়। এর প্রমাণ দিচ্ছি। দেখবেন যে বন্ধু, আমরা যারা পুরুষরা আছি, আমরা পুরুষ বন্ধুরা আমাদের বন্ধুর ভালো চাই, কল্যাণ চাই, প্রশংসা করি। কিন্তু মেয়েরা নিজের বান্ধবীর প্রশংসা জীবনেও করতে চায় না, ঠিক না? কারণ কি? ভেতরে হিংসা দিয়ে ভরা অনেকে। আমি সবাইকে এক পাল্লায় মাপছি না, হাদিসে আসে। হাদিস কি বলছে খেয়াল করো। আল্লাহর হাবিব বলছেন, শোনো, রমজান মাসে আল্লাহ তাআলা সমস্ত বান্দাদেরকে ক্ষমার ঘোষণা দেন। তবে 2 জন ব্যক্তি আছে এমন, অর্থাৎ 2 ধরনের ব্যক্তি আছে এমন, যাদেরকে আল্লাহ তাআলা রমজান মাসেও ক্ষমা করেন না। 1, ইল্লা লিমুশরিকিন, যে বান্দা আল্লাহর সঙ্গে শিরিক করে। 2, আল মুশাহিদ, যে তার অন্তরে বিদ্বেষ পোষণ করে। অতএব যদি আপনি পুরুষ হয়ে, যদি আপনি নারী হয়ে নিজের অন্তরে বিদ্বেষ পোষণ করেন, হিংসা পোষণ করেন,